হাই, আমি এখন মারাংতং এর চূড়ায় উঠতেছি। আর এই হলো অবস্থা, অলরেডি অর্ধেক পর্যন্ত উঠে পড়েছি। আর চতুর্দিকে ভিউটা অনেক সুন্দর। আর এটা খাড়া ঢাল, অনেক নিচু। এই হলো অবস্থা। আর আমার পিছে পানি আর ব্যাগ আছে। তো চলেন উঠা যাক। অনেক রোদ। আমার বন্ধুরা হাঁপাই গেছে, পরবর্তীতে ওরা নিচ থেকেই বাইকে করে চলে এসেছে। আর আমি একাই হাঁটতেছি, দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি। সামনে আমাদের আরও লোক রয়েছে, তো চলেন যাওয়া যাক। ফাইনালি আমি আমার টিমমেটদের পেয়েছি, তারা ছবি উঠাচ্ছে। ভাই অসাধারণ, সামনে আরো সুন্দর ভিউ রয়েছে। এই যে কপালে হাত, ভাইয়ের কোমরে হাত, ভাইয়ের মাথায় হাত। এই সেই বটতলা যেখানে বসে হাওয়া খাওয়ার অনেক শখ ছিল, আর সেই ইচ্ছা পূরণ হয়ে গেল। আমি প্রায় অর্ধেকটা পথ পাড়িয়ে দিয়েছি, আর কিছুটা পথ বাকি রয়েছে। আর এখানে অসাধারণ ভিউ, ওখানে ওরা ছবি উঠাচ্ছে, আর পাশে অনেক সুন্দর। আমরা এখন মারাংতংয়ের একদম কাছে চলে এসেছি, আর সামনে অনেক সুন্দর মোটা বাঁশ, যেটা আমার বন্ধুদের দেওয়া উচিত। ওই সেই বাঁশ। আর উপরে ওই যে মারাংতং, মোটা মোটা বাঁশ আমার বন্ধুদের জন্য। মারাংতং পাহাড়ে উঠতে উঠতে আমরা পেঁপে কিনলাম, অনেক সুন্দর পেঁপে। পেঁপে কিনে রাস্তার ভিতরেই খাওয়া। ব্যাগে পেঁপে নিয়ে মারাংতং পাহাড়ের চূড়ায় পৌঁছানোর অনুভূতি ফিল করতেছি। এই যে পেঁপে, আর সামনে মারাংতং পাহাড়, ওই যে মারাংতং এর চূড়া। আর আমরা এই সাইড দিয়ে উঠে যাব। পেঁপে অনেক মিষ্টি ছিল, একদম ফরমালিন মুক্ত, অনেক সুন্দর। আমরা এখন খাড়া রাস্তা দিয়ে উঠতেছি, সূর্যের আলো একদম চোখে পড়তেছে। হাইটা আসা সার্থক হয়েছে। সামনে অনেক সুন্দর ভিউ। এই যে বাইক আসতেছে নিচ থেকে। আর ওই যে মারাংতংয়ের চূড়ায় আর অল্প একটু পৌঁছালেই ফাইনালি মারাংতং এসে পৌঁছাইছি। সাইডে তাঁবু, এখানে রাত্রি যাপন করা হবে। অনেক সুন্দর বাতাস অ্যান্ড অনেক সুন্দর ভিউ। মারাংতং চূড়ায় এসে আমার বন্ধুরা হাঁপিয়ে গিয়েছে। বলো তোমার অনুভূতি? অসাধারণ অনুভূতি, মানে প্রায় 1600 ফিট উপরে হচ্ছে আমরা আসি, যেটা হচ্ছে আমরা বর্তমানে আছি আর কি। তো ওইটা আমরা পুরোটা হচ্ছে হেঁটে উঠতে পারি নাই, কিন্তু আমাদের বন্ধু হচ্ছে পুরোটাই হেঁটে উঠতে পারছে। বাট আমি এবং হচ্ছে আনোয়ার বাইক অর্ধেক ওঠার পরে বাইকে উঠছি। অর্ধেক না অল্প একটু। অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, কারণ এত উঁচু পাহাড়, মানে বলার মতো না। সামনে ওই দিকে দেখা, সামনের ভিউটা অসাধারণ।
চলে আসো। অসাধারণ ভিউ। ইয়ে, আমরা এখন মারাংতংয়ের পাহাড়ের চূড়ায়। বন্ধু তৌফিক, তোমার অনুভূতি কি? অসাধারণ সেরা। ও অসাধারণ ভিউ, অসাধারণ মেঘ। আর ওই সাইডে মন্দির, মন্দির, ওই যে মন্দির, আর অসাধারণ ভিউ। রাইট নাও 1600 ফিট। আমরা এখন 1600 ফিট উপরে। 1600 ফিট উপরে। এটা অসাধারণ এক অনুভূতি। হ্যাঁ, বোঝানো যাবে না, যারা আসবে তারাই শুধু ফিল করতে পারবে, এছাড়া সম্ভব না। আজকের দিনটা ভালো ছিল, অসাধারণ ছিল, অসাধারণ। তবে 1600 ফিট উপরে উঠতে একটু কষ্ট হয়েছে, এতটুকুই। আর এখন অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি। অসাধারণ ভিউ দেখার পরে আর এই কষ্ট মনে হয়। আমরা এখন মারাংতংয়ের চূড়া থেকে নেমে যাব। সানসেট বেশ সুন্দর উপভোগ করলাম। ওই যে পাশে মানে এইখানে অস্ত যাচ্ছে। যদি মানে হচ্ছে ক্যামেরাতে বা হচ্ছে ভিডিওতে দেখেন, কখনোই ফিল করতে পারবেন না যে এখানে সানসেটটা কত অসাধারণ। আচ্ছা, দেখাচ্ছি, অনেক সুন্দর। ওয়াও, অসাধারণ। সানসেটটা হচ্ছে চলে গেছে। সামনে বৌদ্ধ মূর্তি, আমরা ওইখানে যাব, কিন্তু আমরা এখন বৌদ্ধ মূর্তির উদ্দেশ্যে জঙ্গল পাড়ি দিয়ে রওনা দিচ্ছি। সাবধানে সাপ থাকতে পারে, সাবধানে সাপ থাকতে পারে। এই সে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা বৌদ্ধ মূর্তি দেখতে যাচ্ছি। হ্যাঁ, ওয়াও, অসাধারণ জঙ্গল। মামা যোগটুক আছে? গল্প কই। হ্যাঁ, বল। এক দেশে এক রানী ছিল, বুঝছিস? হ্যাঁ, রানী ছিল মানে খুবই ইসলামী চিন্তাবিদ। হ্যাঁ, তো রাজা রানীকে কখনোই ঘুম থেকে বের হতে দিত না, বুঝছস? হ্যাঁ। তো একইভাবে রানীর একটা স্বাস্থ্য ভাই ছিল, বুঝছস? রানীর স্বাস্থ্য ভাই ছিল মানে ওয়াল বম সব কিছু জানতো, বুঝতেছে? আরে চুপ থাক, আমরা আগে ভিডিও করি। ওয়াও, অসাধারণ। আমরা জঙ্গলের মাঝখান দিয়ে পাড়ি দিলাম, বৌদ্ধ মূর্তির উদ্দেশ্যে আমরা যাব। অ্যান্ড আজকে আমাদের ট্রেকিংটা ছিল জীবনের শ্রেষ্ঠ, সেরা মুহূর্ত। কখনোই ভুলবো না। আমাদের সময় নাই, সূর্য প্রায় অস্ত যাচ্ছে। সাইডে নিভু নিভু পর্যায়ে। সূর্য প্রায় ডুবার প্রান্তে। আমাদের বৌদ্ধ মূর্তি দেখেই আবার রওনা দিতে হবে। ওয়াও, অসাধারণ পাশের ভিউ। নিচে কিছুই দেখা যাচ্ছে না, অনেক সুন্দর মেঘ জমে গেছে। আর সামনেই সানসেট হচ্ছে। গত 2 ঘন্টা ধরে আমরা ছবি মানে ভিউ দেখে শেষ করতে পারতেছি। হ্যাঁ, এত এত ভিউ, এত এত সুন্দর, অসাধারণ, যা জীবনের ঘোরা নেই, স্মৃতি হয়ে থেকে যাবে। অ্যান্ড পাশ দিয়ে গরু যাচ্ছে, আর সামনেই বৌদ্ধ মূর্তি। আমরা সেটাকে দর্শন করে চলে যাব। হ্যাঁ, সূর্য অনেক তাড়াতাড়ি অস্ত চলে গিয়েছে। এই সেই বৌদ্ধ মূর্তি, যেখানে আসার জন্য আমাদের এই জঙ্গল পাড়ি দেওয়া হয়েছে। অসাধারণ বৌদ্ধ মূর্তি। ওয়াও, আর এখান থেকে অসাধারণ ভিউ। ওই যে দূরে এলাকা দেখা যাচ্ছে, আর আমরা ওই চূড়া থেকে নেমে এসেছি। আর সূর্য প্রায় অস্ত চলে গিয়েছে, আর আমার বন্ধুরা ছবি তোলার জন্য ওয়েট করতেছে। আমরা সকালের জন্য অপেক্ষা করতেছি। সকালে আমরা কি দেখব? মেঘ দেখব। আমরা মেঘ দেখব। এবং হচ্ছে মূল কথা হচ্ছে আমরা মারাংতং আসার পর থেকে হ্যাঁ প্রায় 2 ঘন্টা ধরে মানে এত ভিউ আমরা দেখে শেষ করতে পারতেছি না। ওয়ান অফ এত ছবি উঠাইছে এবং এত তবে ভিডিও করছি, মিস করতেছি আলম ছিল যে এটা হচ্ছে এখানে সকল ফ্রেন্ডকে নাহি চোখ না শুন বেটা, তোরা জীবনে আইতে না রে, মিস করলাম, তোদের প্রচুর মিস করলাম। মানে এরকম সিন তোরা দেখতে পারবি না, আর তোরা জাস্ট মুভির মধ্যেই দেখতে পারবি, বাস্তবে দেখতে পারবি। আর তোদের লাস্ট সিন দেখ, কত সুন্দর মেঘ জমে গিয়েছে। আহা, অসাধারণ ভিউ। মারাংতংয়ের আশেপাশে সব কিছুই আমাদের দেখা শেষ হলো। আমরা এখন নেমে যাব, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিচ্ছে। আর পাশের অসাধারণ ভিউ স্মৃতি হিসেবে রয়ে যাবে আজীবন। অসাধারণ ভিউ।
কারণে একটু মান্না শীত পড়েছে, প্রচুর প্রচুর ঠান্ডা। প্রচুর ঠান্ডা আর বাতাস। মনে হচ্ছে এখানে টেম্পারেচার প্রায় মানে নিচে আমাদের মুড়ি পার্টি চলতেছে। এই ফ্ল্যাশ জ্বালান। হ্যাঁ সবার ফ্ল্যাশ জ্বালান। ফোন থেকে হ্যাঁ ফ্ল্যাশ জ্বালাই মাঝখানে রাখেন। সাকিব ভাই সহ সকল ভাই উপস্থিত। ফ্ল্যাশ জ্বালান ভাই। বারবিকিউ করে খাবো আমরা মাত্র তাবু থেকে জালমুড়ি খেয়ে বের হলাম। সেই ঝুমঝুম সাউন্ড আর উপরে হচ্ছে তারা আর নিজে বারবিকিউ হচ্ছে, মানে এই মোমেন্টটাও কিভাবে এক্সপ্লেইন করা যায়। আগুন জ্বলতেছে। এর জন্য হচ্ছে ভাই আমি ওখানে থাকছি ভাই, আমি ওখানে মনে হয় কোনো জায়গায় রাতে। শিখবেটা। আপনি বিশেষ করে খাবারের দিক থেকে আমি এটা শিখাই ভাই, আমার বগুড়া লাগছে। মামা আকাশের তারাগুলো অনেক সুন্দর। আর